আচ্ছা, আমি হচ্ছি সালমিম খান কলি, যিনি মারা গিয়েছেন, তার বড় মেয়ে। আমি চিটংয়ে থাকি, আমার হাজব্যান্ডও চিটংয়ে আছেন। ঘটনা যেদিন ঘটে আসলে সেদিন আমি সকালবেলা 10টার দিকে একটা ফোন পাই আমার ভাইয়ের কাছ থেকে যে এরকম আব্বুকে কারা যেন মেরে ফেলে রেখে গেছে। তো শুনে আমি তাড়াতাড়ি ফ্লাইটে চলে আসি এখানে। আসার পরে আমি আসলে লাশটা দেখতে পাই নাই, কিন্তু মর্গে তখন গিয়ে জাস্ট আমি মুখ দিয়ে দেখে চলে আসছি। তো এর আগে যেটা হয় যে প্রথম দিকে আমি একটু ভিডিও কলে একবার তাকে দেখি আরেকজনের মোবাইলের মাধ্যমে। তো তখন ভিডিও কলে আমি যেটা দেখছিলাম যে তার চোখে অনেক বেশি আঘাত করা হয়। চোখের দুই দিকে যদি মানে খোঁচা দেওয়া হয় কোনো একটা শক্ত কিছু মানে কাঠির মতো, মানে ধরতে গেলে অন্ধ করে দেওয়া হয়েছে। চোখে ব্লিডিং হচ্ছিল, কানের দিকে ব্লিডিং হচ্ছিল, মুখের এখানটায় থেতলে দেওয়া, মানে কিছু দিয়ে মনে হয় বাড়ি দিলে এখানে যে মানে হয়তো সে কথা বলতে চাচ্ছিল, চিৎকার করতে যাচ্ছিল, তাকে এই জায়গাটায় থেতলে দেওয়া ছিল, এদিকে ব্লিডিং হচ্ছিল। ঘাড়ের এখানে বড় বড় বাঁশের বাড়ি। তো তাকে একটু টান দিচ্ছিল তখন। তো পিঠে আমি দেখলাম বড় বড় বাঁশ দিয়ে পিটানো লম্বা লম্বা দাগগুলো ছিল, এবং তার উপরে শুধু একটা লুঙ্গি ফেলে রাখা ছিল। প্রচুর ব্লিডিং হচ্ছে তার নিচের অংশে। তো দেখে আসলে যেহেতু আব্বুকে তো ধরতে পারি নাই, কিন্তু ওই অবস্থায় যেটা মনে হলো যে আসলে কোনো একটা মানুষ অনেক দিনের রাগ, ক্ষোভ, সেটার বশবর্তী হয়ে ওই দিন তাকে তিলে তিলে একটু একটু সময় নিয়ে টর্চার করতে করতে পৈশাচিকভাবে তাকে মেরে ফেলছে, এবং তাকে মেরে এমন জায়গায় নিয়ে গেছে যাতে করে তাকে পিছনে ডোবাতে ফেলা যায়, বড় বড় কচুরি পানা তাকে যেন দেখা না যায়। সামহাও হয়তো তাকে ফেলতে পারে নাই, ওখানে রেখে চলে আসছে। আর আমাদের বাড়ির ঠিক ওই জায়গাগুলোতে কুকুর বা শেয়াল এগুলো কিন্তু রেগুলার আসা যাওয়া করে প্রতিদিন, সবাই জানে, পুরো গ্রামের মানুষ। কিন্তু আল্লাহর হয়তো রহমত ছিল, সে একজন হাজি মানুষ, আল্লাহর ঘর দেখে আসছেন, সেই জন্য হয়তো ফেরেশতা ছিল, তার বডির কোথাও কোনো প্রাণীর কোনো টাচ করে নাই, শুধুমাত্র হয়তো একটু পিঁপড়া দুই একটা জায়গায় ছিল। আর তার পায়েও বড় ধরনের আঘাত ছিল। মেনলি তাকে বাড়ি দেওয়া হয়েছে বেশি। আর এরপরে আসলে আমার সেরকম বলার কিছু নাই, কারণ তারপর তো লাশ নিয়ে যাওয়া হয়েছে, পোস্টমর্টেম হচ্ছে, পুলিশের কাজ করছে। তবে এতটুকু বলবো, আমি নিজে একজন গভর্নমেন্ট অফিসার, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি চাই আমার আব্বার সাথে এইসব কর্মকাণ্ডে যারা জড়িত তারা সর্বোচ্চ শাস্তি যেন আমার গ্রামের মানুষ এবং আমি স্বচক্ষে দেখতে পারি। আমার আসলে ইমোশন আমি বুঝাইতে পারতেছি না, আমি চোখ দিয়ে কান্না করতে পারতেছি না, আমি থাকতে হয় আসলে। আমি আর এর বেশি কিছু বলতে চাই না। আমি ঈশা। নাম বলবো? আচ্ছা, আমি সামিয়া খান ঈশা। আমার বাবাকে 5 তারিখে আমি নিউজ পাই যে আমার বাবাকে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলে রাখছে। এটা আমি আমার আপুর কাছ থেকে শুনতে পাই। আমি তখন সাভার ছিলাম হলে। ওখান থেকে পরে যখন আমরা ফ্যামিলি সবাই মিলে চলে আসি, আসার পর আমি দেখতে পাই আব্বুর লাশ দেখতে পাই সেই জঙ্গলের ওইখানে খুব বাজেভাবে পেটানো ছিল। মনে হচ্ছিল যে অনেক দীর্ঘদিনের রাগ, ক্ষোভ, জিদ এগুলোর থেকে তাকে মারা হয়েছে, তিলে তিলে মারা হয়েছে, যে একটু একটু করে তরপাতে তরপাতে যেন সে মারা যায়, সেইভাবে মারা যায়। তার হাতে পায়ে সব জায়গায় এত পরিমাণ বাড়ির দাগ, বাড়ি আর রক্ত জখম জখম হয়ে আছে। তার নিচের অংশে পুরা ব্লিডিং, লুঙ্গি দিয়ে ঢাকা ছিল, ব্লিডিং হয়েছে। বুকে মনে হয় পাড়াইছে অনেক, বুক ফুলে উঁচা হয়েছিল। হাতে পায়ে সব জায়গায় অনেক বাড়ির দাগ ছিল। মানে সত্যি কথা বলতে আমি আমার বাবাকে এই অবস্থায় কোনোদিন তার মৃত্যুর সংবাদ শুনবো কোনোদিন ভাববিও নাই। নিউজ পেপারে সবসময় পড়তাম এরকম হয়তো হয়, কিন্তু নিজের বাবার সাথে এরকম যখন দেখলাম আমি নিতে পারতেছিলাম না। এটাই চাই আমার বাবাকে যারা মেরে ফেলছে তারা শুধু ধরা না পড়ুক, এবং তাদের জন্য শাস্তি হয়, সর্বোচ্চ শাস্তিটাই হয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল আগেও ছিলাম, এখনও আছি। তারপরেও মনের মধ্যে একটা সংশয় থাকে, জানি না কত দূর হবে। কিন্তু আমি চাই যে এই হত্যার বিচারের মাধ্যমে যেন পুরা গ্রামবাসী দেখতে পারে সবার যে কিভাবে তারা হত্যার বিচারটা করলো, আর পুরা গ্রামবাসী যেন সেখানে সহায়তা করে, আমি সেটাও চাবো। কারণ তারাই এই ঘটনাস্থলে ছিল, তাদের কাছ থেকে ইনফরমেশন আমার মনে হয় পাবে।
কারণ তারাই ছিল ঘটনাস্থলে। আমরা যখন পৌঁছাছিলাম ততক্ষণে সব কিছু হয়ে গেছে। আমরা ছিলাম ঢাকায়।